আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমিও আল্লাহ রহমতে খুব ভালো আছি। ফারহার ছোট্ট সংসারে আপনাদের সকলকে ওয়েলকাম। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমি বানাবো চকলেট কেক। আমি জানি না, মাকে বলছি কি বানাবেন আজকে। মা বলছে দেখ না, আজকে একটা অন্যরকম জিনিস বানাবো। আমি বলছি কী বলুন? বলছি দেখতে থাক, দেখ ভালো লাগবে। তাই আমি বললাম চলুন তাহলে ভিডিওটা অন করি। তাই দেখুন, আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না যে আপনি কী করছেন, কিছুই বোঝাই যাচ্ছে না। আমাকে লাস্ট পর্যন্ত কিছুই জানায়নি। লাস্টে যখন টেস্ট করছি, সত্যি খুবই সুন্দর খেতে লাগছে, একদম অসাধারণ দেখতে। কত সুন্দর লাগছে না? চলুন দেখে নিই এরপর কীভাবে বানাই এটা। প্রথমে গ্যাসের ফ্লেম অন করে একটা জায়গায় একটু জল গরম করে নেব। আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে এমনি নর্মাল দুধও ব্যবহার করতে পারেন। দেখছেন 5 টাকা দামি আমুল দুধের প্যাকেট আমি এখানে নিয়ে নিয়েছি। জলটা একটু গরম হলে দুধের মধ্যে, পাউডার দুধের মধ্যে এটা দিয়ে দেব। ভালো করে দুধটাকে গুলে নেব। এই কেকটা বানাতে গেলে কিন্তু গ্যাসের কোনো সিন নেই। এখানে যা হবে এই নর্মালেতেই হয়ে যাবে। এখানে গ্যাসেতে দিয়ে যে কেক বানাবো তা কিন্তু নয়। আপনারা দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। এবারে দেখুন, এখানে আমি 3টে ওরিও বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি। এবার বিস্কুটগুলোকে প্যাকেট থেকে বের করে একটা বাটির মধ্যে রাখবো। সব বিস্কুটগুলো ঢালা হয়ে গেল। এবারে বিস্কুটের মধ্যে যে মাখন আছে সেই মাখনটাকে আমি একটা ছুরির সাহায্যে এভাবে আলাদা করে নেব। বিস্কুটের ক্রিমগুলো সব আলাদা করা হয়ে গেছে। দেখুন একটাও আর নেই। এই যে ক্রিমগুলো এখানে আছে। এবারে চলুন একটা মিক্সার গ্রাইন্ডারেতে বিস্কুটগুলোকে এভাবে হাতে করে অল্প ভেঙে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। খুব ভালোভাবে গুঁড়ো করে নেবেন, একটুও যেন দানা দানা না থাকে, ঠিক এরকম মিহি টাইপের করে। এবার এটাকে আমি বাটিতে ঢেলে নেব। আবার ডাইনিং টেবিলে চলে এসেছি। এবারে ওই গুঁড়ো দুধটা যেটা আমি গুলে রেখে দিয়েছিলাম, সেটা ঠিক এরকম চামচে করে অল্প অল্প করে, যেমন করে আমরা আটার ডো বানাই না, ঠিক সেরকম টাইপের করি। এটা অল্প অল্প করে দুধটা দিয়ে ডো বানাতে হবে একটা। আমি তো এই রেসিপিটার নাম চকলেট কেক দিয়েছি, অনেকে এটা শুধু প্লেন চকলেটও বলতে পারেন। ঠিক এইভাবেই চামচে করে অল্প অল্প করে দুধ দিতে হবে এবং এটাকে মাখতে হবে।
একটু যে শক্ত শক্ত হবে সেরকম টাইপের করলে কিন্তু হবে না ডোটা, একটু হালকা নরম হতে হবে, বেশি নরম করলেও হবে না বা বেশি শক্ত টাইপের করলেও হবে না। বেশি শক্ত করলে তখন আবার ফেটে যাবে, রোলটা হবে না, যখন রোল করতে হবে এটা তখন হবে না। তাই ঠিক মিডিয়াম দেখবেন মোলায়েম টাইপের হবে, সেরকম টাইপের করে আপনারা ডোটা বানিয়ে নেবেন। ডোটা ভালোভাবে রেডি হয়ে গেছে। এবারে চলুন বিস্কুট থেকে যে ক্রিমগুলো আমি আলাদা করে রেখেছিলাম তার মধ্যে আমি 1 চামচ দুধ দিয়ে এভাবে একটা পেস্ট বানিয়ে নেব। ঠিক এইভাবে ক্রিমটাকে পেস্ট বানিয়ে নিতে হবে। এবারে চলুন দেখায় ওটা, দেখুন কত সুন্দর ডোটা হয়েছে, কি সুন্দর তেল তেলে লাগছে, মনে হচ্ছে ঘি বা তেল দেওয়া আছে, কিন্তু আপনারা তো দেখতেই পেলেন এখানে কোনো রকম ঘি বা তেল ব্যবহার করিনি। এবার আমি একটা কাঁসার থালার ওপরে চিকচিকিটা দেখুন, আপনারা যে কোনো পরিষ্কার চিকচিকি নেবেন। চিকচিকির মধ্যে আমি এই ডোটাকে ভেতরে ঢুকিয়েছি। এবার বেলুনের সাহায্যে হালকাভাবে এটাকে বেলে নেব। খুব যে পাতলা বা খুব যে মোটা করে বেলতে হবে তা নয়, মিডিয়াম টাইপের করে বেললেই হবে। আপনারা দেখে বুঝতেই পারছেন যে কতটা মোটা বা পাতলা হয়েছে। আমি মিডিয়াম টাইপের করেই বেলে নিয়েছি। এবারে যে ক্রিমটা আমি পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা এবার চামচের সাহায্যে এভাবে গোটাটাতে দিয়ে দেব। সব ক্রিমটা ভালোভাবে দেওয়া হয়ে গেছে। যে বাড়তি পলি প্যাকেটটা আছে সেটাকে আমি কেটে নিচ্ছি। কেটে নেবার পরে ঠিক এইভাবে চিকচিকিটাকে ধরে এইভাবে রোল করে নেব।
ভালোভাবে রোল করে ওটাকে সাইডে রেখে দেব। এবার একটা শুকনো কড়াইয়ে বাদাম নিয়ে বাদামটাকে ঠিক এইভাবে একটু খানিকক্ষণ ভেজে নেব, ভেজে তুলে নেব। তুলে নেবার পরে হালকা ঠান্ডা হলে বাদাম থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব। প্রথমে ভাবলাম মিক্সার গ্রাইন্ডারেতে গুঁড়ো করব, কিন্তু মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করলে বেশি গুঁড়ো হয়ে যাবে। সেই জন্য মা বলল মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করবে না, এমনি বেলুন দিয়েই অল্প অল্প করে এগুলোকে ভেঙে নেবে। আচ্ছা, আমরা পিড়ে বেলুন বলি, আপনারা কি বলেন পিড়ে বেলনি? আমি ভাবছি বেলুন বলছি বলে সবাই হয়তো আই থিঙ্ক হাসবে, তাই আমি বলছি বেলুন বলছি বলে কিছু মনে করবেন না। এবারে বেলনির সাহায্যে বাদামগুলোকে ঠিক এভাবে অল্প অল্প করে ভেঙে নেব। ভালোভাবে গুঁড়ো করে নেবার পরে ওই রোলটাকে ঠিক এভাবে বাদামের উপরে দিয়ে দেব এবং বাদামগুলো ওপরে বেশ ভালোভাবে ছড়িয়ে দেব। এভাবে দেখুন গায়ে লেগে যাচ্ছে কত সুন্দর রোলটার। এবং যে যে অংশটা বাদ রয়ে যাচ্ছে সেই অংশটা আমি হাত দিয়ে ভালোভাবে গুঁড়োগুলোকে দিয়ে ভরিয়ে দিচ্ছি। এইভাবে কিছুটা বাদাম পলি প্যাকেটের উপরে দিয়ে দেব। দিয়ে দেবার পরে রোলটাকে ওর মধ্যে রেখে ভালোভাবে মুড়ে নেব। একটু টাইট করে মুড়ে নেবেন, বেশি আলগা করে মুড়লে হবে না, খুলে যেতে পারে। একটু টাইট করে মুড়ে নেবেন। এই কেকটা আমি রেডি করলাম ঠিক সকাল 10টা থেকে 11টার মধ্যে, দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, ডিপ ফ্রিজে রাখবেন না, নর্মাল ফ্রিজে রেখে দেবেন। তাই আমি সেই বিকালবেলায় উঠে ঘুমিয়ে গিয়েছিলাম, বিকালবেলায় উঠে দিয়ে আবার এটাকে বের করে দেখুন আপনাদের সামনে আবার দেখাই। দেখুন ফ্রিজ থেকে বার করলাম, বার করার পরে এবারে পলি প্যাকেটটা থেকে এটাকে বের করে একটা প্লেটের মধ্যে রাখবো, দিয়ে ছুরি করে কেটে নেব। যখন মা এটা ফ্রিজের ভেতর রেখেছিল আমি যে কতবার ফ্রিজ খুলে খুলে দেখছি যে এটা শক্ত হয়েছে কি না। মা বলছে ওটা আর হবে না, নরমই থাকবে। তো যা বারবার ফ্রিজ খুলে দেখছিস ওটা আর শক্ত হবে না। তাই আমি দুঃখে ঘুমিয়ে পড়েছিলাম। জেগে থাকলেই তো বারবার ফ্রিজটা খুলে দেখব, তাই আর কি করব, কিছু কাজ না খুঁজে পেয়ে আমি বললাম ঘুমিয়েই যাই। বেশিক্ষণ রাখার ফলে কত সুন্দর শক্ত হয়ে গেছে দেখুন। আর দেখুন ভেতরের লেয়ারটা কত সুন্দর হয়েছে, কি দারুণ দেখতে লাগছে। আমার এই চকলেট কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, একটা লাইক অবশ্যই করে দেবেন। এবং যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এত সুন্দর সুন্দর রান্নার ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সবার প্রথম। তো আমার প্রিয় বন্ধুরা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে পরের রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।